আমার শ্বশুর আব্বা এতটাই মজা করে এই মুড়িটা মাখিয়ে খাওয়ায়, রমজান মাসে আমাদের মানে তৃপ্তি প্রাণ ভরে যায়। এমনি আমরা মাঝে মাঝে বানিয়ে খাই, কিন্তু আব্বার হাতে স্বাদটা আসে না। কিন্তু আজকে আমি ভাবলাম যে আব্বা কীভাবে বানায় সেটা একটু আজকে আপনাদের মাঝে শেয়ার করি। এখানে মুড়ি মাখানোর জন্য আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সাথে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, সাথে নিয়েছি পুদিনা পাতা আর ধনিয়া পাতা। এগুলো ভালো করে মেখে নিব। একটা সময় ছিল আমি এই মুড়ি মাখানোটা খেতাম না, আমার কাছে জানি কেমন লাগতো, কিন্তু যখন থেকে বাবা এভাবে বানিয়ে খাওয়ায় তখন থেকে আমি এই মুড়ি মাখানোটা খুবই পছন্দ করি। তো এখানে আমি নিয়েছি আলুর চপ, পেঁয়াজ ও বেগুনি। আমি যে আস্ত বেগুনিটা ভেজেছি সেটা দিয়ে আজকে মুড়িটা মাখিয়ে খাবো। আমার সবগুলো মশলা মুড়ি মাখানোর ভেঙে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দেবো বুট, সেই ছোলা বুটটা যেটা আমি রান্না করেছিলাম সেটা দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে, তারপর আমি দিয়ে দেবো উপর থেকে মুড়িগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দেবো সাথে আচারের তেল। এগুলো দিয়ে ভালো করে উপর থেকে মেখে নিব, মশলা ছাড়াই মুড়িটা মেখে নিব। আমার মুড়ি মাখানোটা হয়ে গেছে। কালকে আমার শাশুড়ি আমার রোজা ছিল, তাই আমি এই মুড়িটা মাখিয়ে খাওয়াইছি তাকে। সবাই বলেছে যে মুড়িটা খুবই মজা হয়েছে। তো সামনে যেহেতু রমজান আসতেছে, এভাবে পরিবারের সবাইকে নিয়ে মুড়ি মাখিয়ে খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।